জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর অফিসার ছিলেন। প্রথম সুযোগেই তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তারা একটি স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য নতুনভাবে সশস্ত্র সংগ্রাম শুরু করে। সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়াউর রহমান আমাকে বললেন যে চলো আমরা উত্তরবঙ্গে যাই, ওখানে কি হচ্ছে দেখে আসি, সামরিক বাহিনীর সাথে কারা লড়াই করছে। এদেশে মানুষ ধীরে ধীরে রাজনীতির উপরেই বিতশ্রদ্ধ হয়ে পড়েছে। জিয়াউর রহমান তার জীবন দিয়ে, তার জীবনাচরণ দিয়ে, উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন যে একজন মুক্তিযোদ্ধার চরিত্র কেমন হওয়া উচিত। তিনি এমনই মুক্তিযোদ্ধা যে 6 বছর রাষ্ট্র পরিচালনা করার পর দেখা গেল তার 1 ইঞ্চি জমি নাই, একটা বাড়ি নেই, ব্যাংকে কোনো টাকা নেই। এই ধরনের সৎ নির্লোভ রাষ্ট্রনায়ক কোথায় পাবে আর বাংলাদেশ? এশিয়া মহাদেশে সাম্প্রতিককালে এই ধরনের ব্যক্তিত্ব অত্যন্ত বিরল। জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর অফিসার ছিলেন। প্রথম সুযোগেই তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। 1973 এবং 74-এর মাঝামাঝি 1.5 বছর আমি তার একান্ত সচিব ছিলাম। অনেক কাছে থেকে এই ব্যক্তিকে দেখেছি, অত্যন্ত সাদাসিধা জীবন যাপন করেছেন। তার একটি কথা মনে পড়ে, আমি সাধারণত এইসব কথা বলি না। মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি 1972 থেকে আওয়ামী দুঃশাসনের ফলে বিলীন হওয়ার পথে ছিল। যে মুক্তিযোদ্ধারা ঘর বাড়ি ছেড়ে জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে, তারা যখন দেখতে পেল যে তাদের স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ ক্রমেই অপসৃয়মান, ক্রমে দূরে সরে যাচ্ছে রাজনৈতিক অপশাসনের ফলে, তখন এই বাংলাদেশে ধীরে ধীরে অনেক প্রতিবাদী যুবকের সৃষ্টি হয়, বিভিন্ন বাহিনীর সৃষ্টি হয়। মতিন আলাউদ্দিন, শিয়ার শিকদার, গণবাহিনী, তারা একটি স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য নতুনভাবে সশস্ত্র সংগ্রাম শুরু করে। উত্তরবঙ্গে মতিন আলাউদ্দিন গ্রুপ, তারা সেখানে কৃষক আন্দোলনের কথা বলে যোদ্ধার কৃষকদেরকে হত্যা করা শুরু করে এবং তাদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি ভূমিহীনদের মাঝে বিলিয়ে দেওয়া শুরু করে। উত্তরবঙ্গের যারা এমপি ছিল তারা ভয়ে পালিয়ে গিয়ে এসে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে বলেন যে নেতা আমাদেরকে বাঁচান, আমরা তো এলাকায় থাকতে পারছি না, এখানে বিপ্লবী সৃষ্টি হয়েছে অনেক। তখন বাধ্য হয়ে সরকার সেনাবাহিনীকে নামালো এই বামপন্থী বিদ্রোহ দমন করার জন্য। তানোর, রাজশাহীর কয়েকটি জেলায়, উপজেলায় এই বামপন্থী যুবকেরা স্বাধীনতা সার্বভৌমত্ব বহাল রাখার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য যে সশস্ত্র সংগ্রাম শুরু করেছে, সেনাবাহিনীর মাধ্যমে তাকে দমন করার চেষ্টা করা হলো। 74-এর গোড়ার দিকে একদিন সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়াউর রহমান আমাকে বললেন যে চলো আমরা উত্তরবঙ্গে যাই, ওখানে কি হচ্ছে দেখে আসি, সামরিক বাহিনীর সাথে কারা লড়াই করছে। পরদিন একটা হেলিকপ্টারে করে রাজশাহীতে গেলাম। 72 ব্রিগেড কমান্ডার, 72 ব্রিগেড কমান্ডার কর্নেল শওকত জামিল রাজশাহীতে আমাদেরকে রিসিভ করলেন এবং সারাদিন জেনারেল জিয়াউর রহমান বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করলেন। রাতে তানোর থানার বিলের মধ্যে এক ডাক বাংলোর মধ্যে আমরা রাত কাটালাম। চারিদিকে বিল, পরিত্যক্ত একটা ডাক বাংলো, ভাঙ্গা দেয়াল, 2টা মাত্র রুম। এক রুমে জেনারেল জিয়াউর রহমান থাকলেন, আরেক রুমে আমি আর একজন ব্রিগেড মেজর সেখানে ছিলাম। সন্ধ্যার পর অনেক রাত্রে আমার ডাক পড়লো সেখানে। জিয়াউর রহমান পশ্চিম পাকিস্তানি মানুষ হয়েছেন, ভালো বাংলা পড়তে পারতেন না। দিঘি হারিকেন জ্বালিয়ে, বিদ্যুৎ ছিল না সেখানে, অনেক কাগজপত্র তার সামনে। আমাকে দেখে বললেন, হাফিজ তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলা বলতে পারো, এটা দেখো তো কি লিখেছেন। আমি দেখলাম যে কতগুলো চিঠি, এই চিঠি লিখেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে বা যোদ্ধাদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে সেই যুবকেরা। তারা একে অন্যের কাছে চিঠি লিখেছে, কেউ তার প্রেমিকাদের কাছে চিঠি লিখেছে। সেই চিঠি পড়ে আমি অবাক হয়ে গেলাম। এক নতুন দিগন্ত প্রসারিত হলো আমাদের সামনে। বাংলাদেশে যে এই ধরনের ছেলে আছে, যারা ঘর বাড়ি ছেড়ে, সবকিছু ছেড়ে জীবন উৎসর্গ করেছে সাধারণ মানুষের মুক্তির জন্য,
তাদের মনের যে ভাষা এটি পড়ে অভিভূত হয়ে গেলাম।